আলটিমেট এসে গেছি, নন্দগ্রামে এসেছি। খুব মজা লাগছে, নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে যে মানে অনেক অর্থ থাকতে পারে, অনেক ধনী হতে পারে, মানুষ রিচ হতে পারে, কিন্তু এই কপালে যদি সেই ভাগ্যটা না থাকে সে কখনোই এরকমভাবে বৃন্দাবন, মথুরা বা এই নন্দগ্রাম এরকম তীর্থধামে আসবার মতন তার সামর্থ্য হয়ে ওঠে না। আমি হয়তো সেই সমস্ত ধনী ব্যক্তির থেকে আরও বেশি ধনী নিজেকে মনে করছি যে আমি রাধা মাধবের কাছে, রাধা রানীর কাছে এসে দর্শন নিতে পারছি, দর্শন পেতে পারছি। এটা আমার কাছে ভীষণ। তাই এখান থেকে যারা এখনও আসতে পারোনি বা আসতে চাইছো তাদেরকে রাধে রাধে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর রাধা রানীর কাছে কামনা করি সবাই ভালো থাকুন। রাধে রাধে সবাই বলুন, কেউ এড়িয়ে যাবেন না, রাধে রাধে বলে যাবেন। আর রাধা রানী অবশ্যই সবার মঙ্গল করবেই করবে, কেউ এড়িয়ে যাবেন না। রাধে রাধে বন্ধুরা, বর্তমানে আমি চলে এসেছি বৃন্দাবনের নন্দগ্রামের সিঁড়ি বেয়ে বেয়ে আমি নন্দগ্রামের রাস্তা ধরে উঠে চলেছি নন্দমহলে। দেখতেই পাচ্ছ নন্দমহলটা বাইরের থেকে কেমন। এখানটাতে আমি আসতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করছি, এবং তার সাথে সাথে আমি চাই আমার বন্ধুরাও যাতে তারা এই নন্দগ্রামের নন্দমহলটি দর্শন করতে পারেন। দেখতেই পাচ্ছ ভেতরের রাস্তাটা ঢুকবার পরে ঠিক এই রকমই সাজানো, ঠিক যেমনটা আমরা টিভির পর্দায় দেখি। গোপালের বা কৃষ্ণের কোনো গল্প কথা শুনলে দেখলে ঠিক ওরকমই একই ধরনের রাস্তা। ওপরে উঠে গেছিলাম, ওপরে উঠে যাবার রাস্তাটা ঠিক এই রকম, এবং বাইরের থেকে পরিবেশটা ঠিক এই রকমই দেখায়। দেখেই নাও, এখানে প্রচুর পর্যটকরা আসেন, ভক্তরা আসেন, যারা এখানটা এসে ভিডিও, ফটো সমস্ত কিছু করেন। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, এবং তোমরাও বৃন্দাবনের নন্দগ্রামে, নন্দমহলে কারা কারা এসেছো অবশ্যই কমেন্টস করে জানাও। হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম পুরো একদম মাঝ বরাবর রাস্তায়। দেখতেই পাচ্ছ কি সুন্দর না বলো প্রাকৃতিক পরিবেশটা। সেদিনকে মেঘলা আকাশ ছিল, এবং আমার সখী বন্ধুরা, রাধারানী বান্ধবীরা সবাই তোমাদেরকে রাধে রাধে বলল। রাধে 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 রাধে, জোর সে বললো রাধে রাধে। সব ভাগ্যের দরকার এখানটা আসার জন্য। মানে মানুষের অর্থ থাকতে পারে, ধন থাকতে পারে, কিন্তু তবুও থাকবার পরেও মানুষ আসতে পারে না। সেখানটা দাঁড়িয়ে আমরা মানে বৃন্দাবনে এরকমভাবে গ্রামটা এসেছি এখন এই মুহূর্তে নন্দগ্রামে। তো এটা নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। রাধে রাধে সব করে দাও, দেখি দাও ওটা। তোমাদেরকে নন্দমহলের পরিবেশটা দেখিয়ে দিই। নন্দমহলের পরিবেশটা ঠিক এই রকম, আর পাথরগুলো ঠিক এই রকম। আমি এখানে বসে কয়েকটা ফটো এবং ভিডিও করে নিলাম তোমাদের জন্য। রাধে রাধে। এবার আমরা ঢুকে যাচ্ছি নন্দরাজের দর্শনে নন্দমহলের ভিতরে। এখানে প্রচুর ভিড় ছিল, সেই ভিড়ের মধ্যে ঢুকেই আমরা নন্দরাজ দেবতার দর্শন করলাম। অপূর্ব সেই দর্শন, আহা, যেন মন ভরে গেল। বাইরের দিকে যখন বেরিয়ে আসলাম দর্শন করে, তখন এই স্টলগুলো ছিল। এখানকার সিঙ্গার করা জামা কাপড়গুলো ভীষণ সুন্দর, আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তারপরে এখানটাতে দর্শন পেলাম ইনাদের দর্শন এখানে মিলবেই মিলবে। ইনারা আবার স্নান করেন, জল তোলেন, সমস্ত কিছু করেন। রাধে রাধে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।